এখন থেকে আর এই সমস্ত চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আর হবেও না। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে চলে এলো বিশাল বড় চেঞ্জ। তোমরা যারা এমন এমন কিছু কন্টেন্ট তৈরি করছিলে এবং চ্যানেলকে মনিটাইজ করছিলে, এখন থেকে তোমরা সেসবগুলো আর মনিটাইজ করতে পারবে না। মানে ইউটিউবের সাকসেস রেশিও, মানে মনিটাইজেশন রেশিও কিন্তু আরো একটু কম হয়ে গেল। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখো, তোমাদের পরিশ্রমটা পুরোপুরি বৃথা হয়ে যাবে। তোমরা ভিডিও আপলোড করার পরে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করলেও চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না। শুধু টেনশনই টেনশন তোমাদের কাজ করবে। তাহলে কি করব আমরা এবার? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব কোন ধরনের ভিডিও করলে বা কোন ধরনের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আবার কোন ধরনের চ্যানেলে কাজ করলে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে, সেটা ক্লিয়ারলি কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। সেই জন্য বলবো এই ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ একটু দেখে নাও, তাহলে এই যে প্রবলেমগুলো তোমাদের হতো ইন ফিউচারে, সেগুলো কিন্তু হবে না। তোমরা এখন থেকেই শুধরে নিয়ে কিন্তু কাজ করতে পারবে। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস চ্যানেলের প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু চ্যানেলের যে কোনো প্রবলেমকে অনলাইনে হোয়াটসঅ্যাপের দ্বারা সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে, কি ধরনের কন্টেন্ট করা যাবে না, কি ধরনের চ্যানেল আজকের দিনে দাঁড়িয়ে মনিটাইজেশন দিচ্ছে না, সবটা কিন্তু বলে দেব, বুঝিয়ে দেব এই ভিডিওটার মধ্যে। তো সর্বপ্রথম তোমাদেরকে বলি ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়াটা আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে। দেখো, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে এখন মনিটাইজ দু রকম রয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হাফ মনিটাইজ, একটা হচ্ছে ফুল মনিটাইজ। যদি তোমরা চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে মাত্র 500 সাবস্ক্রাইবার এবং লং চ্যানেল হলে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করলে তুমি চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারছো। আবার তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে তুমি তোমার শর্ট চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারছো। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি ফুল মনিটাইজের ক্রাইটেরিয়া কি রয়েছে। ফুল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে, যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার তো পূরণ করতেই হবে, এবং লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ তোমায় পূরণ করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার কিন্তু যদি তোমার চ্যানেলটা লং চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। তো এমতো অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর চ্যানেলে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করার পরেও মনিটাইজ কিন্তু হচ্ছে না, হাফ বলো বা ফুল বলো। তো সেই জন্য তোমাদেরকে মনিটাইজেশনে কিছু নিয়ম মেনে, নীতিমালা মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো, তোমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? যতক্ষণ ওটা এক্সপায়ার হচ্ছে ততক্ষণ তোমাকে ওয়েট করতে হবে। বুঝতে পেরেছো? অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যদি একটা থাকে তোমার চ্যানেলে, তাহলে কিন্তু মনিটাইজটা করতে পারবে না, ওয়েট করবে 90 দিন। 90 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকে বলো দাদা আমার তো কপিরাইট স্ট্রাইক রয়েছে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আবার বলবে আমার তো ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে, তাহলে কি হবে? ওয়ার্নিং স্ট্রাইক থাকলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? এবার বলো সেকেন্ড সেকেন্ড হচ্ছে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে। তোমরা অনেকেই কিন্তু চ্যানেল তৈরি করেছো, ভিডিও আপলোড করছো, অনেকে ডেসক্রিপশনটাকে মানে চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু খালি রেখে দিচ্ছ, অনেকে উল্টো পাল্টা ভরিয়ে দিচ্ছ। ঠিক আছে, এ সমস্ত করা যাবে না, খালিও রাখা যাবে না, উল্টো পাল্টা ভরাও যাবে না। তুমি সেখানটায় সিম্পল ওয়ার্ডে তুমি কে, তোমার কি হবি রয়েছে এসব সম্বন্ধে, বা তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক কি রয়েছে সেই সময় তুমি কিন্তু ওখানে বলতে পারো, ব্যাস, আর কিছু নয়। নেক্সট হচ্ছে লোগো এবং ব্যানার। একটা চ্যানেলকে প্রফেশনাল করতে হলে কিন্তু লোগো এবং ব্যানার সেট করা কিন্তু অত্যন্ত জরুরি। বুঝতে পেরেছো? যদি ব্যানার দিতে নাও পারো, একটা লোগো কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। যদি নিজের লোগো বানিয়ে দিতে না পারো, নিজের একটা ছবি দিয়ে দেবে। বুঝতে পেরেছো? কারণ অনেককেই চ্যানেল আমি দেখি যাদের শুধু জিমেলের যে একটা নামের অক্ষর আছে না, সেই অক্ষরটাই পড়ে রয়েছে লোগোতে। এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে কি, তারপর হচ্ছে রিইউজ কন্টেন্ট। তুমি যদি চ্যানেলে আপলোড করো, মানে অন্যের
কন্টেন্ট যদি আপলোড করো তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। বুঝতে পেরেছো? অন্যের কন্টেন্ট মানে কি, তুমি অন্য কারো ভিডিও দেখছো, সেটাকে ডাউনলোড করে নিয়ে চ্যানেলে আপলোড করে দিচ্ছ, এগুলো কিন্তু একদমই করা যাবে না। ঠিক আছে? অন্য কারোর কন্টেন্ট কিন্তু তোমার চ্যানেলে আপলোড একদমই করা যাবে না। তারপরে টিকটক থেকে হোক, মৌজ থেকে হোক, ইনস্টা থেকে হোক, ফেসবুক থেকে হোক, কোনো জায়গা থেকে কারো কন্টেন্ট তুলে এনে তোমার চ্যানেলে আপলোড করলে কিন্তু তাহলে তুমি মনিটাইজ পাবে না। একদম ক্লিয়ার কাট কথা। এসব বিষয় নিয়ে প্রচুর ভিডিও আগেও বানিয়েছি ডিটেলসে, আজকে আর ডিটেলসে বলছি না। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি লো এফার্ট কন্টেন্ট। তোমরা অনেকেই ভিডিও বানাতে হয় তাই ভিডিও বানাও, ওখানে তোমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, একদম লো এফার্ট কন্টেন্ট। যেমন তোমরা ট্রেনে বাসে করে কোনো জায়গায় যাচ্ছ, ফোনের ব্যাক ক্যামেরা চালু করলে, একটা ভিডিও করলে, গান দিলে, আপলোড করে দিলে, কি হবে এসব করে? তারপরে গেম খেলছো, স্ক্রিন রেকর্ড করলে আপলোড করে দিলে, কি হবে? কোনো লাভ আছে এই সমস্ত করে? কোনো লাভ নেই। এগুলো সব লো এফার্ট কন্টেন্ট। এরকম কন্টেন্ট করলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন ইউটিউব করবে না। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। তুমি একই ভিডিও বারবার তৈরি করছো, হতে পারে তুমি একটা ভিডিও তৈরি করেছো, সেটা বারবার আপলোড করে যাচ্ছ, বা একটা ভিডিও তৈরি করেছো, ভিডিও আপলোড করেছো, ভিউজ হয়নি বলে সেটাকে ডিলিট করে দিয়ে আবার সেটাকে আপলোড করছো, এরকম বারবার কিন্তু করা যাবে না। একটা ভিডিও শুট করবে একবার, একবারে কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করবে, সেকেন্ড টাইম কিন্তু আর নয়। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে কি মিসলিডিং মেটেরিয়াল, এটা মস্ত বড় মিস্টেক। এই মিস্টেক করলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। সেটা কি? সেটা হচ্ছে তুমি একটা কন্টেন্ট তৈরি করেছো, সেই কন্টেন্টের টপিক যেই বিষয় রয়েছে সেই বিষয়ে তুমি থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন না দিয়ে তুমি অন্য অন্য বিষয় নিয়ে তুমি কিন্তু দিয়েছো, এগুলো কিন্তু করা যাবে না। তুমি যে টপিকে ভিডিও বানিয়েছো, যেমন ধরো তুমি একটা চিকেন কারি রেসিপি ভিডিও তৈরি করছো, তাহলে তোমাকে চিকেন কারি রেসিপির ওপরে থাম্বনেলটাকে তৈরি করতে হবে, তারপরে টাইটেলটাকেও চিকেন কারি রেসিপির ওপরে দিতে হবে, ডেসক্রিপশনটাকেও চিকেন কারি রেসিপির ওপরে দিতে হবে, ট্যাগও চিকেন কারি রেসিপির ওপরে দিতে হবে। তোমরা অনেকেই চিকেন কারির ভিডিও বানাচ্ছ, অথচ ফিশ কারি দিয়ে দিচ্ছ টাইটেলের মধ্যে, তারপরে ডেসক্রিপশনের মধ্যে, ট্যাগের মধ্যে, থাম্বনেলে ওরকম উল্টো পাল্টা করে ফেলছো, ভিডিওর সঙ্গে কোনো মিল নেই। এরকম করলে কিন্তু একদমই হবে না। বুঝতে পেরেছো? যে ভিডিও তুমি তৈরি করবে সেই ভিডিও রিলেট করে এমন তোমাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল দিতে হবে। যেমন আমার চ্যানেলে কিন্তু এমন কোনো ভিডিও নেই যে ভিডিওর সঙ্গে রিলেট করছে না আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল। সব কিন্তু ভিডিওর সঙ্গে রিলেট করছে, সেরকম কন্টেন্টই কিন্তু আমি তৈরি করি। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু এখন ইউটিউব বারবার করে চেক করছে। আবার তোমরা অনেকেই মনে করছো কি, যে না তোমরা একটা চ্যানেল করেছো শর্ট চ্যানেল, তো সেই শর্ট চ্যানেলের মধ্যে এখন কমিউনিটি পোস্ট করছো, সেগুলো ভিউজ হয়, কমিউনিটি পোস্টের ভিউজ। তো এখন তোমরা মনে করছো যে না, এখন ভিডিও আপলোড শুধু কমিউনিটি পোস্ট করে যাবো, এখান থেকে তো ভিউজ হচ্ছে, তাহলে এই ভিউজের দ্বারা আমি মনিটাইজ করতে পারবো। কিন্তু না, ইউটিউব সাফ সাফ জানিয়ে দিয়েছে তোমার কমিউনিটি পোস্ট করলে যে ভিউজটা হচ্ছে ওটা কিন্তু মানে এনগেজ ভিউজে কিন্তু কাউন্টিং হবে না। মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যেটা আছে 10 মিলিয়ন শর্ট ভিউজ বা 3 মিলিয়ন শর্ট ভিউজের মধ্যে কিন্তু কাউন্টিং হবে না। সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে শুধুমাত্র কমিউনিটি পোস্ট করে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো এইটা কিন্তু একদম নতুন একটা আপডেট ইউটিউব করে দিয়েছিল, সেটাও তোমাদেরকে আমি বলে বুঝিয়ে দিলাম, কেন এটাও তোমরা অনেকেই জানতে না এই বিষয়টা, যে কমিউনিটি পোস্ট যে ভিউজটা হচ্ছে সেটা তোমার মনিটাইজে কাউন্টিং হবে না। ইউটিউব কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো সেই জন্য বলবো, ভালো কন্টেন্ট তৈরি করো, সঠিকভাবে কাজ করো, তবে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে এবং চ্যানেলকে মনিটাইজও করতে পারবে। বুঝতে পেরেছো? এই যেগুলো যেগুলো তোমাদেরকে বললাম, এগুলো মেনে কাজ করতে হবে, তবেই চ্যানেলটাতে ভালো করে কাজ করলে, খুব সহজে ক্রাইটেরিয়া পূরণ করলে চ্যানেলটা মনিটাইজও করতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।